পিতা পরমেশ্বর, ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, পরমেশ্বর পিতার বাক্য। তার প্রার্থনা করে নেব। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। প্রভু, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবার থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। পবিত্র আত্মা দ্বারা এই বাক্যকে আপনি বুঝিয়েছেন পিতা প্রত্যেক সন্তানকে। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। প্রভু, যে সকল ভাই বোনেরা এই বাক্যকে শুনছে, প্রভু প্রত্যেকে আপনি স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করে দিয়েছেন। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। যদি ঈশ্বরের সুসমাচার কোনো ব্যক্তি যদি না পেয়ে থাকে, এই বাক্যের দ্বারা যেন সে জানতে পারে প্রভু, যে তুমি একমাত্র পরমেশ্বর, তুমি একমাত্র উদ্ধারকর্তা, তুমি একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর আছো পিতা। প্রত্যেক সন্তান যেন বুঝতে পারে প্রভু। বুঝেছি, আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। প্রত্যেক সন্তানকে আশীর্বাদ করলে প্রভু, প্রত্যেক সন্তানকে ব্লেস করলে প্রভু, প্রত্যেক সন্তান আপনার ইচ্ছাতে সুন্দর আছে প্রভু। আমার বিশ্বাস, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। বাক্যকে বোঝার জন্য এবং সমস্ত রকম ব্যবস্থার জন্য আপনি সব কিছু সুন্দর রেখেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর, সম্মান, মহিমা সবই আপনাকে দিলাম। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্যের বিষয়বস্তু, পৃথিবীর প্রথম মানব আদম। সেই আদম পাপ করেছে। সেই পাপের কারণে পৃথিবীর প্রত্যেক মানুষ আজকে পাপী। প্রত্যেক মানুষ আজকে কি করছে? সে নরকে যাচ্ছে। এই জন্য রোমীয় 5:17 বলছে, কারণ সেই একের অপরাধে যখন সে একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আর এক ব্যক্তি দ্বারা, সেই যীশু খ্রিস্ট দ্বারা, যাহারা অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। তাহলে এক ব্যক্তি, সেই আদমের দ্বারা কি হলো? পাপ এলো। পাপের কারণে জগতের মানুষের কাছে মৃত্যু, সেই যেটা হচ্ছে নরকের মৃত্যুর কথা বলছে। মৃত্যু তো মানুষের সবাই হবে, কিন্তু এটা এই যে মৃত্যুর কথা বলছে, যে নরকের মৃত্যু, কারণ আত্মা জীবিত থাকে, আত্মা কোনোদিন মরে না। কিন্তু যখন সেই আত্মা নরকে চলে যায়, সেই মৃত্যুর কথা বলছে, যেটাকে দ্বিতীয় মৃত্যু বলছে। এবারে রোমীয় 5:19 বলছে, কারণ যেমন সেই এক মানুষের অনাজ্ঞাবহতার দ্বারা অনেকে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আরেক ব্যক্তির আজ্ঞাবহতার দ্বারা অনেকে ধার্মিক বলিয়া ধরা হইল। তাহলে আজকে আদমের দ্বারা পাপ এলো, প্রভু যিশুর দ্বারা উদ্ধার এলো। আমরা প্রত্যেকে যেন সেই প্রভু যিশুকে গ্রহণ করি, যাতে আমরা সেই আদমের পাপের কারণে যে আমরা পাপী, প্রত্যেক মানুষে যাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, যে কোনো ভাষার হোক, কোটিপতি, আরবপতি, সেনাপতি, মন্ত্রী, নেতা, যত জন আছে, প্রত্যেকে সেই আদমের বংশ থেকে এসছে। আদমের রক্ত প্রত্যেক শরীরে বইছে, সেই কারণে আদমের পাপ সেই মানুষের মধ্যে বইছে। সেই কারণে মানুষ কি করছে? মৃত্যুর পরে প্রত্যেকে নরকে যাচ্ছে। সে যতই দান, ধ্যান, পূর্ণ কাজ করুক না কেন, কিন্তু যতক্ষণ না প্রভু যিশুকে গ্রহণ করছে, সেই অনুগ্রহ যতক্ষণ না পাচ্ছে, সেই প্রভু যিশুর দ্বারা একমাত্র সেই পাপের ক্ষমা আছে। কারণ রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে আমাদের পাপ আছে। সেই রক্ত প্রভু যিশুর রক্ত, সেটা পবিত্র রক্ত, কুমারী মায়ের গর্ভে সেই রক্ত জন্ম। রোমীয় 3:23 বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সকল মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, সবাই পাপ করেছে। সে যে কোনো দেশের হোক, যে কোনো ভাষার হোক, প্রত্যেক মানুষ। রোমীয় 6:23 বলছে যে, কেননা পাপের বেতন হচ্ছে মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। আমরা যদি সেই প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, আমরা একটা পথ দেখব। প্রভু যীশু যে কেন আমাদের পাপের জন্য মরেছেন। এবারে প্রথম করন্থীয় 15:3 বলছে, ফলত প্রথম স্তরে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়েছি এবং আপনিও পাইয়েছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন। তাহলে প্রভু যীশু কেন মরেছেন? না, প্রভু যীশুকে মারা হয়নি। প্রভু যীশু নিজের স্বইচ্ছায় আমাদের পাপের জন্য কি করেছেন? জীবন দিয়েছেন। উনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিলেন। ওনার মধ্যে কোনো পাপ ছিল না। উনি কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। পুরুষ থেকে হয়নি বলে ওনার ডিএনএতে, ওনার রক্তের মধ্যে কোনো পাপ নেই। আমাদের রক্তের মধ্যে পাপ, কারণ আমরা সেই আদমের বংশ থেকে আসছি। আমাদের পূর্বপুরুষে আদম ছিল, আদমের স্বভাব আমাদের মধ্যে এসে গেছে। সেই কারণে আমাদের মধ্যে পাপ ছিল, কিন্তু প্রভু যিশুর মধ্যে কোনো পাপ ছিল না, কারণ প্রভু যিশু কোনো পুরুষ ছাড়া কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। এই জন্য তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিলেন। আর শাস্ত্র অনুসারে বলছে, তিনি পাপী না হয়েও আমাদের পাপের কারণে আমরা প্রত্যেক মানুষ পাপ করেছি
জঘন্য জঘন্য অপরাধ করেছি আমরা, ব্যভিচার, হিংসা, ঝগড়া, মারামারি, ঘৃণা, সমস্ত কিছু পাপ আমরা করেছি। সেই পাপ থেকে ঈশ্বর কী করেছে? আমাদের ক্ষমা করেছেন। ঈশ্বর আমাদের পাপকে নিয়ে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। এবারে মৃত্যুর পরে শাস্ত্র অনুসারে আমরা জানতে পারছি যে উনি মৃত্যুবরণ করেছেন। ও কবরপ্রাপ্ত হলেন, শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছেন। আর কৈফাকে পরে 12 জনকে দেখা দিলেন। তারপরে একেবারে 500-এর অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রয়েছে, কিন্তু কেউ কেউ নিদ্রাগত হয়েছে। তারপরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন। এবং পৌলুস বলছে যে আমাকেও দেখা দিলেন। আমি বললাম আমাকেও দেখা দিলেন। আমার মধ্যে অনেক প্রবলেম ছিল, আমার মধ্যে অনেক রকম পাপ ছিল। ঈশ্বর আমার সেই পাপকে কি করেছে? নিজের কাঁধে নিয়েছে, আর আমাকে কি করেছে? পাপ থেকে মুক্ত করেছে, যাতে আমি সেই আদমের পাপের কারণে নরকে যাচ্ছিলাম, সেই নরক থেকে উদ্ধার করে আমাকে স্বর্গরাজ্যের রিজার্ভেশন পাক্কা করে দিয়েছে। নরকের রিজার্ভেশন ক্যান্সেল করে স্বর্গের রিজার্ভেশনকে আমাদেরকে কি করেছে? পাক্কা করেছে। সেই জন্য আমরা যেন প্রত্যেক ব্যক্তি সেই স্বর্গরাজ্যে যেন সেই যাওয়ার জন্য সেই প্রভু যিশুকে গ্রহণ করি। এছাড়া কোনো রাস্তা, কোনো পথ আর কোনো কিছু নেই। আমরা প্রত্যেকে বুঝতে পারছি প্রভু যিশুই হচ্ছে উদ্ধার, প্রভু যিশুই হচ্ছে মুক্তি, প্রভু যিশুই হচ্ছে অনন্ত জীবন। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।